স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগের 1 বছর পূর্ণ হতে চলেছে। যদিও তার দল আওয়ামী লীগের সকল কার্যক্রম এখন নিষিদ্ধ, তবুও গোপনে আবার সক্রিয় হয়ে উঠছে তারা। অনলাইন এবং অফলাইনে সংঘবদ্ধভাবে প্রচারণা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছে এই দলের নেতাকর্মীরা। গোপনে একত্রিত হয়ে তারা কোনোভাবে বিশৃঙ্খলা বা সহিংসতার চেষ্টা করতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ পেয়েছে। এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি আগামী 11 দিনব্যাপী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 19 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে সংঘবদ্ধ প্রচারণা এবং বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। দলটির কিছু সদস্য এ সময় সরকারি বা বেসরকারি স্থাপনায় হামলা বা নাশকতার পরিকল্পনা করতে পারে এমন ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের কাছে বিশেষ সতর্কবার্তা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন এসবির রাজনৈতিক উইংসের ডিআইজি। চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটিএসবি বিভাগীয় ডেপুটি কমিশনার, চট্টগ্রাম এবং খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে। চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে নানা কর্মসূচি পালন করছে। এই প্রেক্ষাপটে 29 জুলাই থেকে 8 আগস্ট সময়টাকে বিশেষ গুরুত্ব হিসাবে চিহ্নিত করা হয়েছে। চিঠিতে আশঙ্কা করা হয়েছে, এমন সময় বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীগুলো দেশব্যাপী অনলাইন এবং অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ কারণে দেশের প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতির উপর নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনের গতিবিধি, সরকারি বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দিক নির্দেশনাও চিঠিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ অভিযান চালানোর জন্য 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই সময় মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব ধরনের যানবাহন তল্লাশির কথা বলা হয়েছে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, স্টেশন এবং বিমানবন্দরের চারপাশে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে মোবাইল টহল বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা তৎপরতা জোরদারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে আওয়ামী লীগের কিছু যুব এবং ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গঠন করেছে। এই ভার্চুয়াল স্কোয়াড ফেসবুক, টেলিগ্রাম এবং ইউটিউব ভিত্তিক চ্যানেলের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।